গুড মর্নিং বন্ধুরা। তো আমি সকাল সকাল চলে এসেছি কতগুলো পকোড়া নিয়ে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পকোড়াটা বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পটল আমি নিয়েছি। তো এই পটল দিয়ে আমি পকোড়া তৈরি করব। তো আপনারা তো অনেক পকোড়া খেয়েছেন, তো এবার একটু পটলের পকোড়া খেয়ে দেখুন। খেতে খুবই অসাধারণ সুস্বাদু। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর জলটাও ফুটতে শুরু করে দিয়েছে। তো এখানে আমি যে পটল নিয়েছি সেই পটলগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখুন আমি কিন্তু ছুলে নিয়েছি আর দু মাথা কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এই পটল দিয়ে আমি আজকে পকোড়া বানাবো। তো পকোড়া তো আপনারা অনেক খেয়েছেন, তো আজকে একবার পটলের পকোড়া খেয়ে দেখুন। খেতে ভীষণ সুস্বাদু হয়, অসাধারণ খেতে, সবারই ভালো লাগবে। আপনারা নিজেরা খান আর বাড়ির সবাইকে খাওয়ান। তো দেখুন এখানে আমি কিন্তু গরম জলের মধ্যে পটলগুলো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো পুরো কিন্তু সেদ্ধ করিনি। তো পটলগুলো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, কারণ আমি যে পকোড়াটা তৈরি করব এর জন্য সেদ্ধ না করলে কিন্তু পটলটা ভেঙে যাবে। যার জন্য পটলটা আমি একটু সেদ্ধ করে নিলাম। আর এখানে যে আমি গোলা তৈরি করব এর জন্য কিন্তু আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1.5 মুঠ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। আর এখানে আমি হাফ চামচ মতো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আমি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এরপর আমি দিয়ে দিলাম এখানে কালো জিরে। এরপর দিয়ে দেবো এখানে আমি 1 চামচ মতো জিরা গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। এরপর কিন্তু আমি এখানে যে আমার জল আছে একটু একটু করে দিয়ে আমি হালকা জল দিয়ে এটাকে একটা ভালো গোলা তৈরি করে নেব এবং এটা ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি জল দিয়ে কিন্তু হাত দিয়ে প্রথমে একটু মিলিয়ে নেব, তারপর এটা ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পুরো ফেটিয়ে নিয়েছি হাত দিয়ে। তো দেখতে পাচ্ছেন এর গ্রেভিটা কীরকম হয়েছে, ঠিক এরকমই রাখতে হবে, তবে কিন্তু পকোড়াটা ভালো হবে। তো বন্ধুরা আপনারা তো অনেকেই অনেকভাবে পকোড়া খেয়েছেন, অনেক খিচুড়ি পকোড়া খেয়েছেন আর পটলেরও অনেক রেসিপি খেয়েছেন। তো এবার থেকে না হয় একটু নতুন স্বাদের খাওয়া যাক পটল। তো আপনারা অবশ্যই এভাবে খান, বাড়িতে খেয়ে সবাইকে খাওয়ান, আর দেখবেন খেয়ে সবাই খুশি হবে। তো আগে যারা পটলের পকোড়া খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন, পারলে আজকে খেয়ে দেখুন। এখন পটলের বাজার চলছে, তো পটল এখন অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জল বেরিয়েছে, আমি কিন্তু জলটা চিপে চিপে নিয়েছি, কারণ এখানে জল রাখলে আমার যে গোলাটা আছে সেটা কিন্তু আরও একটু বেশি পাতলা হয়ে যাবে। তো আমি জলটা কিন্তু চিপে চিপে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে সমস্ত উপকরণ। আমি এখানে তেল দিয়েছি, তো তেল একটু বেশি করে দিতে হবে যেহেতু এটা পকোড়া। তো একটু ডুবো তেলে ভাজলে এটা ভালো হয়। তো আমি যে গোলাটা বানিয়ে নিয়েছি এখন গোলাটার মধ্যে এটা ডুবিয়ে নেব, আর এক এক করে আমি এখানে কড়াইয়ের মধ্যে ভাজতে থাকবো। তো সমস্ত একসঙ্গে দেওয়া যাবে না, এটা এক এক করে দিতে হবে, না হলে একটার সঙ্গে একটা লেগে যাবে। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা তবেই নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তো কীরকম হয় এই পকোড়া। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা উল্টে পাল্টে নেওয়ার পরেই কিন্তু আরেকটা ছাড়বো, কারণ একসঙ্গে যদি সব ছাড়ি তাহলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে, তো দেখতে অতটা ভালো হবে না। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পকোড়াটা আমি সরিয়ে রেখে দিয়েছি। এরপর আরেকটা আমি ছাড়বো এখানে, তো সেটা আমি সরিয়ে রাখার পর কিন্তু আরেকটা দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা দেওয়ার পর আর একটা দিইনি, একটা করে দেওয়ার পরে আর একটা উল্টে দিয়ে তারপরে কিন্তু আমি এটা সরিয়ে দিয়ে তারপর আমি আরেকটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পকোড়াগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, অসাধারণ দেখতে, কিন্তু খেতেও কিন্তু এটা অপূর্ব, অসাধারণ খেতে লাগে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে পটলের পকোড়া বানান, খান, আর সবাইকে খাইয়ে খুশি করুন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, পাশে থাকুন, এভাবেই আমাকে উৎসাহ দিতে থাকুন যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করলে তবেই আমরা উৎসাহ পাই যাতে নতুন করে আমরা নতুনভাবে কোনো ভিডিও দিতে পারি। তো বন্ধুরা দেখুন এখানে পকোড়াগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আপনারা ইচ্ছে করলে এটা চায়ের সঙ্গেও খেতে পারেন।
বিকেলে নাস্তাতেও খেতে পারেন, চায়ের সঙ্গেও খেতে পারেন বা ভাতের সঙ্গেও খেতে পারেন। যেভাবে খান না কেন গরম গরম খেলে কিন্তু অসাধারণ লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এক এক করে দিচ্ছি। সমস্ত পকোড়াগুলো কিন্তু আমি একভাবে এক দিচ্ছি না, আমি একটা সরিয়ে রেখে তারপর আরেকটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারাও করবেন, যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়, তাহলে দেখবেন পকোড়াগুলো দেখতে খুবই সুন্দর হবে আর সবাই খেয়ে খুবই খুশি হবে। তো এই নতুন রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা এখানে যদি আর কোনো কিছু দিলে ভালো হতো তো সেটাও কমেন্টে জানাবেন। তো বন্ধুরা সঙ্গে থাকুন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদেরকে উৎসাহিত করুন যেন আমরা নতুন নতুন ভিডিও আনতে পারি আপনাদের সামনে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই পকোড়াগুলো কীরকম লাগলো, তো এই নতুন রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই পকোড়াগুলো খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এমনিতেই পটলের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু অসাধারণ, পটল ভাজলে যে একটা ঘ্রাণ বের হয় সেটা কিন্তু সত্যি অসাধারণ। তো এই পকোড়াগুলো বানালে পরে এর যে ঘ্রাণটা বেরিয়েছে সেটাও কিন্তু সত্যি অসাধারণ। তো দেখতে পাচ্ছেন আমার পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর এই পকোড়াগুলো দেখলে পরে যে কেউই খেতে চাইবে, যারা পটল খান না আর কি, তারাও দেখবেন দু তিনটে হয়তো এমনিতেই খেয়ে নিয়েছেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাথে থাকুন, পাশে থাকুন আর আমাদেরকে উৎসাহ দিতে থাকুন নতুন নতুন ভিডিওর জন্য। তো বন্ধুরা আবার অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।